নেই তো ভাই। কালো কালো মারালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা একদমই কিন্তু আলাদা আর নতুন ধরনের। তো নতুন ধরনের ব্লগ বলতে আছি কোথায় সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি কোথায় রয়েছি। তো আজকে রয়েছে হচ্ছে বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে কিন্তু আজকে জোরদার একটা ফিস্টি হচ্ছে। ফিস্টি মানে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার দিনে হাঁসের মাংস খাওয়াবে না এটা তো কোনো কথা নয়। তো সবাই মিলে আজকে চাঁদা তুলে বাপের বাড়িতে হাঁসের মাংস আনা হয়েছে। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেও বসা গেছে। যেহেতু মানে সকাল থেকে কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে এডিট করার কোনো হচ্ছে না, আবার এডিট করতে পারছি না আমি, যার কারণে যে ছোট ছোট ব্লগ নিয়ে এডিট করবো সেটা পাচ্ছি না। তো ভাবলাম ঠিক আছে থাক, একবারেই একদম খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করে নেব আমি। তো সেই জন্য এই যে সবাই এখন খেতে বসে পড়ে গেছে দুপুরবেলা। তো একটুখানি লেটও হয়ে গেছে, সব খাবার যোগাযন্ত্র করতে গিয়ে একটুখানি লেট হয়েছে তো বটেই। আর এই দেখো সবাই খেতে বসে পড়েছে। এদিকে এই যে বাবা আর সেজ বোনের বর বসেছে। আর এদিকে দেখো তোমাদের এক এক করে দেখাচ্ছি সবাই কিরম খেতে বসেছে। তোদের কেমন লাগছে ফিস্টিটা বল? ভালো কেমন লাগছে? ভালো। তো সব কোথায় খেতে বসেছি আমরা? হ্যাঁ, ঘর দুয়ার সব ছাইরা দিয়া। আমার জন্য কি মাছ রাখলা গো? আজকের মেনু কি কি সেটা তোমাদেরকে বলি। মূলো শাক ভাজা, মাছ পাতায় আর হাঁসের মাংস। মাংস দেখে দিচ্ছি বন্ধু। রান্নাটা দেখাও একটু। কি দিয়ে খাবি? কি বাবা? আমি বলছি দেবো না, জিজ্ঞেস কি দিয়ে খাবি। কোথায় ঠ্যাং? কোথায় ঠাক? এবার নিজেটা থাম্বনেল নিয়ে নিচে ক্যামেরা চাপতে তো থাম্বনেল উঠে যাবে। আলু দেবো? তো চলো আমরা খাওয়া দাওয়া করি। একটু ঝোল দাও। তো সবারই মোটামুটি ভালো লাগছে খেতে ফিস্টিটা। তো এই যে সবাই খেতে বসে পড়েছে। আর এপাশে আছে ওই যে ছোট বোন বর্দি। তো এই যে নুন দিবি? কি চপ নেবে বলো? এমনি একটা চপ দিয়ে ছোট টপ ওই 20 টাকা না 30 টাকা? ওই ছেলের স্কুলে লাগবে। স্কুলে লাগবে, স্কুলে